নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। হঠাৎ নিম্নচাপের গতিপথে কিছুটা পরিবর্তন আসলো, যার জেরে বৃষ্টিতেও পরিবর্তন হবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে নিম্নচাপ অর্থাৎ লো প্রেশার এরিয়াটি অবস্থান করছিল। আবহাওয়া দপ্তর জানিয়েছিল নিম্নচাপটির শক্তি বাড়িয়ে সুস্পষ্ট হবে অর্থাৎ ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া রূপে অবস্থান করবে। তো সেই মতো ইতিমধ্যেই সেটা সুস্পষ্ট হয়ে গেছে, অর্থাৎ ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া রূপে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে এই মুহূর্তে কিন্তু নিম্নচাপ অবস্থান করছে। আবহাওয়া দপ্তর বলছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এবং উত্তর ওড়িশার ওপর দিয়ে দুদিন ধরে এটা কিন্তু এগোতে থাকবে উত্তর পশ্চিম দিকে। তবে এখন যে আপডেটটা উঠে আসছে তাতে এই নিম্নচাপটা কিন্তু পশ্চিমবঙ্গের তুলনায় ওড়িশার দিকে কিন্তু বেশি ঝুঁকে রয়েছে, যার জেরে বৃষ্টিপাতও কিন্তু ওড়িশায় বেশি হবে পশ্চিমবঙ্গের তুলনায়। শুধুমাত্র ওড়িশার লাগোয়া যে জেলাগুলো আছে পশ্চিমবঙ্গের এবং উপকূলবর্তী জেলাগুলো আছে সেখানে কোথাও কোথাও দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, তবে অতি ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু নেই। আর বেশিরভাগ জেলাতে কিন্তু দক্ষিণবঙ্গের মধ্যে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হবে। তবে এই সুস্পষ্ট নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার পর আবারও কিন্তু পথ পরিবর্তন করতে পারে, যার জেরে আগামী 18 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে এই নিম্নচাপের দরুন বৃষ্টি বাড়তে পারে। 18, 19, 20 এই 3 দিন উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হলো সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো সেখানে কি কি পরিবর্তন আসলো, এছাড়া এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং গত 24 ঘন্টায় রাজ্যের কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের জেলায় আজকে বৃষ্টিপাত কেমন কি পেয়েছেন, হালকা বৃষ্টিপাত হয়েছে নাকি মাঝারি মাত্রার বৃষ্টি হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমেই আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরব সাগর পরিষ্কারই রয়েছে, বঙ্গোপসাগরে হালকা কিছু মেঘ রয়েছে, বিশেষ করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এবং পূর্ব বঙ্গোপসাগরে। নিম্নচাপটি এই মুহূর্তে উপকূলের কাছে অবস্থান করছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে এই জায়গায় অবস্থান করছে। তবু নিম্নচাপের কিন্তু মেঘ বঙ্গোপসাগরে খুব একটা নেই, যে পরিমাণ মেঘ হওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু উড়ে গেছে এবং এই নিম্নচাপকে পরবর্তী সময়ে সাপোর্ট করার মতো মেঘও কিন্তু বঙ্গোপসাগরে এই মুহূর্তে নেই। আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা ছিল একাধিক জেলার মধ্যে। তবে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের বেশি প্রভাব পড়ছে ওড়িশার মধ্যে। দেখতেই পাচ্ছেন ওড়িশার মধ্যে কিন্তু বেশি পরিমাণ মেঘ রয়েছে। এই নিম্নচাপটা কিছুটা পথ পরিবর্তন করে একটু পশ্চিম দিকে চেপে গেছে, যার জেরে আমরা দেখতে পাচ্ছি ওড়িশার বিস্তীর্ণ অংশেই মেঘলা আকাশ। ওড়িশার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর ছত্তিশগড়, সেই সঙ্গে পূর্ব মধ্যপ্রদেশ এবং দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এই অংশটা কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এই নিম্নচাপের দরুন। তবে সেই মতো কিন্তু মেঘ নেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, তাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে খুব একটা বৃষ্টিও কিন্তু দেখা গেল না। হালকা পাতলা বৃষ্টিপাত হয়েছে প্রত্যেক জেলাতেই, উড়ো মেঘে বৃষ্টি হয়েছে। আর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের মধ্যে কিছুটা বৃষ্টি হয়েছে বাঁকুড়া জেলার মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। কেমন কি বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, পুরোপুরি পরিষ্কার না এবং খুব বেশি ভারী মেঘও কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গে নেই। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া মোটামুটি পরিষ্কার। পাহাড় এবং ডুয়ার্সে আংশিক মেঘলা আকাশ, হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কমই থাকবে, তবে আগামী 18 জুলাই থেকে বৃষ্টি বাড়বে। 18, 19, 20 ওই 3 দিন কিন্তু আবারও এই নিম্নচাপের দরুনই বৃষ্টিপাত বাড়বে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলার মধ্যে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ, খুব একটা ভারী মেঘ নেই।
ত্রিপুরার মধ্যে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং বাংলাদেশ জুড়েও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, খুব বেশি ভারী মেঘ নেই। এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 42 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হচ্ছে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া ওভার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ ওড়িশা ওয়েস্ট বেঙ্গল কোস্ট। অর্থাৎ বলা হচ্ছে নিম্নচাপ অঞ্চলটি সুস্পষ্ট হয়ে অর্থাৎ ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া রূপে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছে অবস্থান করছে। বলা হচ্ছে এই নিম্নচাপ অঞ্চলটি আস্তে আস্তে কিন্তু উত্তর পশ্চিম দিকে এগোবে। এর সঙ্গে যুক্ত সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। এটা বলা হচ্ছে আগামী দুদিনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে উত্তর ওড়িশা ক্রস করবে, ঠিক আছে, এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। এছাড়া বলা হচ্ছে মনসুন ট্র্যাপ বা মৌসুমি অক্ষরেখা সেটা জম্মু, তারপরে বারেলি, বাস্তি, ডালটনগঞ্জ এই অঞ্চল হয়ে তারপরে এই যে নিম্নচাপ অঞ্চল রয়েছে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলের ওপর দিয়ে তারপরে বলা হচ্ছে উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূল ঘেঁষে এটা পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তো এই যে সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে এবং সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখার উপস্থিতি রয়েছে, এর জেরে আগামী 17 জুলাই পর্যন্ত অর্থাৎ আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের মধ্যে কিছু কিছু অংশে দু একটা জায়গায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে কয়েকটা জেলার মধ্যে, উপকূলবর্তী এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলির মধ্যে। তবে উত্তরবঙ্গে 18 থেকে 20 জুলাই বৃষ্টি বাড়ছে এই নিম্নচাপের পরোক্ষ প্রভাবে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 17 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি 4 জেলায় উত্তরবঙ্গের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলি এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দু একটা জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া বলা হচ্ছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 5 জেলাতে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি, 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই 5 জেলার মধ্যে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 17 জুলাই 2026 সকাল 8:30 থেকে 18 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই 3 জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে দু একটা জায়গায়। একই সঙ্গে জানিয়ে রাখি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই 4 জেলায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বেশি, 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই 4 জেলার মধ্যে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 18 জুলাই 2026 সকাল 8:30 থেকে 19 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং সেই সঙ্গে আলিপুরদুয়ার এই 2 জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা এই জেলাগুলোয় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না, অর্থাৎ এই জেলাগুলোয় আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা আছে। তবে বাকি জেলাগুলো অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই সব জেলার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলির জন্য। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 19 জুলাই 2026 সকাল 8:30 থেকে 20 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে পাহাড় এবং ডুয়ার্সে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু আরও বাড়বে।
প্রত্যেকটা জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোয় কোনো ওয়ার্নিং থাকছে না, অর্থাৎ এই জেলাগুলোই আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনাই রয়েছে। অন্যদিকে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সব জেলার মধ্যে কোথাও কোথাও হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলির জন্য। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 20 জুলাই 2026 সকাল 8:30 থেকে 21 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুই জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং সেই সঙ্গে কোচবিহার, উত্তর দিনাজপুর এই 4 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই ফের বৃষ্টি বাড়বে, প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জন্য। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 21 জুলাই 2026 সকাল 8:30 থেকে 22 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বাকি উত্তরবঙ্গের জেলাগুলোই এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই কোনো ওয়ার্নিং থাকছে না, অর্থাৎ এই সময়টাই কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই আবহাওয়া পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গের মধ্যেও বেশিরভাগ জায়গাতেই আবহাওয়া পরিষ্কার থাকবে, শুধুমাত্র কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার অর্থাৎ ভুটান লাগোয়া এই 3 জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর 22 জুলাই 2026 সকাল 8:30 থেকে 23 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র জলপাইগুড়ি জেলার মধ্যে 2-1টা জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এবং দক্ষিণবঙ্গের মধ্যেও কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না কোনো জেলাতে, অর্থাৎ বুঝতেই পারছেন ওই সময়টা কিন্তু রাজ্য জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কমে আসবে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিংয়ে 24.3 mm বৃষ্টি হয়েছে, কালিম্পংয়ে 10.7 mm, জলপাইগুড়ি 10.6 mm, আলিপুরদুয়ারে 18.7, কোচবিহারে 0.5 mm, উত্তর দিনাজপুর 1.2 mm, মালদা 1 mm বৃষ্টি হয়েছে, মুর্শিদাবাদে 4 mm, নদিয়া 1.7, বীরভূমে 2.1, তারপরে পশ্চিম বর্ধমান 0.7, পূর্ব বর্ধমান 1.9, পুরুলিয়া 5.9, বাঁকুড়া 1 mm, এছাড়া হুগলি 4.1, উত্তর 24 পরগনা 4.2, হাওড়া 6.1, কলকাতা 4.7, দক্ষিণ 24 পরগনা 10.2, পূর্ব মেদিনীপুরে 15.6, পশ্চিম মেদিনীপুরে 19.5, ঝাড়গ্রামে 17.4 mm বৃষ্টি হয়েছে। এছাড়া বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ারের বক্সাদুয়ারে 78 mm বৃষ্টি হয়েছে, এছাড়া বিচ সেখানে 73 mm, দার্জিলিংয়ের চাম্পাসারি 62 mm, জলপাইগুড়ির পলাশবাড়ি সেখানে 51.9 mm, কালিম্পংয়ের রঙ্গ 45.3 mm বৃষ্টি হয়েছে, আলিপুরদুয়ারের জয়বীরপাড়া 45.2 mm বৃষ্টি হয়েছে, দার্জিলিংয়ে 41 mm, জলপাইগুড়ি কারবালা 40 mm, জলপাইগুড়ি মরাঘাট 37.4 mm, এছাড়া জ্ঞানতাপাড়া 35 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বেশি বৃষ্টি হয়েছে পুরুলিয়া জেলায় পুরী হানসা সেখানে 34.2 mm বৃষ্টি হয়েছে, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সেখানে 29.4 mm, পূর্ব মেদিনীপুরের দুর্গাচক 26.2 mm, পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর CWC 22 mm, তারপরে মোহনপুরে 21.2 mm, দক্ষিণ 24 পরগনার সাগর আইল্যান্ডে 20.6 mm, ঝাড়গ্রামের ডিপি ঘাট 19.4 mm বৃষ্টি হয়েছে, পশ্চিম মেদিনীপুরে কলাইকুণ্ডা 18.4 mm, ঝাড়গ্রামের লালগড় 17.2 mm এবং মুর্শিদাবাদের জঙ্গিপুরে 15.8 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।